আসসালামু আলাইকুম। এসএসসি 2025 সালের পরীক্ষার্থীরা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এসএসসি 25 পরীক্ষা নিয়ে জরুরি নোটিশ প্রকাশ হয়েছে। এসএসসি 25 প্রশ্ন ফাঁস রিলেটেড জরুরি নোটিশ প্রকাশ করেছে ঢাকা এডুকেশন বোর্ড। তোমরা যদি সরাসরি এই মুহূর্তে শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে দেখে যাও তাহলে সেই গুরুত্বপূর্ণ নোটিশটা দেখতে পাবে এবং প্রশ্ন ফাঁস রিলেটেড শিক্ষা বোর্ড কি কি তথ্য দিয়েছে শিক্ষার্থীদেরকে সেই বিষয়গুলো দেখতে পাবে। যারা আমাকে ভরসা করো, কোথাও যাওয়ার দরকার নেই, জাস্ট স্ক্রিনের উপরে খেয়াল করো। আমি নোটিশটা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে তোমাদেরকে সুন্দর করে পড়ে শোনাচ্ছি। মাত্র 50 টাকায় আমাদের টার্গেট এ প্লাস কোর্সে যারা এখনো যুক্ত হও নাই খুবই দ্রুত যুক্ত হয়ে যাও, কারণ কি আমাদের মাত্র 50 টাকার কোর্সে তুমি এই লিস্টের টোটাল বিষয়গুলো পাচ্ছ। অর্থাৎ এই একটা মাত্র কোর্স তোমাকে পরীক্ষায় অল্প সময় বেস্ট একটা প্রিপারেশন নিতে, পরীক্ষায় ভালো রেজাল্ট করতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। উপরে আমাদের যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে 50 টাকা সেন্ড মানি করে এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে যে আমি সেন্ড মানি করেছি। সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব এবং তখন থেকে তোমার প্রিপারেশনটা শুরু হয়ে যাবে। আগামী 10/4/2025 তারিখ থেকে অনুষ্ঠেয় এসএসসি ও সম্মান পরীক্ষা 2025 সুষ্ঠু, সুন্দর ও সম্পূর্ণ নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে পরীক্ষার্থীগণ যাতে পরীক্ষা শুরুর কমপক্ষে 30 মিনিট পূর্বে পরীক্ষার হলে আসন গ্রহণ করে ও মোবাইল ফোন সহ যে কোনো প্রকার ইলেকট্রনিক ডিভাইস বা নকল নিয়ে পরীক্ষা কেন্দ্রে না আসে এবং সামাজিক যোগাযোগ মাধ্যম বা অন্য কোনো মাধ্যমে প্রশ্নপত্র পাওয়ার চেষ্টা না করে সে বিষয়ে ব্যাপক সচেতনতা সৃষ্টি করার জন্য পরীক্ষার্থী, অভিভাবক, শিক্ষক সমাজ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ সকল নাগরিকের সহযোগিতা কামনা করছি। উল্লেখ্য, পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস সম্পর্কিত গুজব, ঘটনা, নকল, অসদুপায় অবলম্বনের সাথে সংশ্লিষ্ট ব্যক্তি বা ব্যক্তিবর্গের বিরুদ্ধে পাবলিক পরীক্ষাসমূহ অপরাধ আইন 1980, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন 2006 এবং এসএসসি ও সমান পরীক্ষা পরিচালনা নীতিমালা 2025 অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। এই মুহূর্তে শিক্ষার্থীদের সবচেয়ে বিভ্রান্তিতে যে কোনো একটা চক্র ফেলে সেটা হচ্ছে প্রশ্ন ফাঁস চক্র। আমার কাছে প্রায় 50% শিক্ষার্থী মানে একবার করে হলো আমাকে একটা করে মেসেজ করেছে যে ভাইয়া ধরেন আমি প্রশ্ন পেয়ে গেলাম, তখন আমি কি করব? তখন কি আপনার সাজেশন ফলো করব নাকি সেই প্রশ্নটা ফলো করব? আমি বারবার করে এই বিষয়ে সতর্ক করতে 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 জাস্ট হাঁপিয়ে গেছি। আমার এখন একটাই কথা, কিছুক্ষণ আগে একটা শিক্ষার্থী এই ধরনের একটা কমেন্ট করেছে, আমি বলেছি আমি জানি না, আমি কিছু বলতে পারবো না, প্রশ্ন ফাঁস সম্ভব না, জাস্ট এইটা বলে আমি তাকে স্কিপ করে গেছি। এইভাবে যারা শিক্ষার্থীরা বারবার করে আমাকে মেসেজ দিচ্ছে যে ভাইয়া প্রশ্ন ফাঁস, এই প্রশ্ন ফাঁস করছে, সেই প্রশ্ন ফাঁস করছে, শিক্ষা বোর্ড বারবার করে সতর্ক করছে, আমি বারবার করে সতর্ক করছি যে প্রশ্ন ফাঁস সম্ভব না। তোমরা পরীক্ষায় বসারও পরে সিলেক্ট হবে কোন প্রশ্নে এসএসসি পরীক্ষা হবে। সেক্ষেত্রে প্রশ্ন ফাঁসের কথা আসছে কোথা থেকে? একটা দুইটা সেট প্রশ্ন তার হবে না, অনেকগুলো সেট প্রশ্ন এক একটা কেন্দ্রে যাবে। এখন কেন্দ্র কর্তৃপক্ষ জানবে না কোন প্রশ্নে পরীক্ষা হবে। তোমরা পরীক্ষার হলে বসার পর 5 মিনিট চলে যাবে, পরবর্তীতে এই প্রশ্নের যে সেট কোডটা এই বিষয়টা প্রকাশ পাবে, এসএমএস দিয়ে কেন্দ্রের দায়িত্বশীলদেরকে জানিয়ে দেওয়া হবে যে আজকে অমুক প্রশ্নে পরীক্ষাটা হবে। সেক্ষেত্রে প্রশ্ন ফাঁসের কথা আসছে কোথা থেকে? প্রশ্ন ফাঁস করতে হলে মিনিমাম একদিন আগে, 1 ঘন্টা আগে, আধা ঘন্টা আগে জানার দরকার আছে না যে এই বিষয়গুলো পরীক্ষা আসতে চলেছে। কিন্তু যে কেন্দ্রে পরীক্ষা হবে ওই কেন্দ্র কর্তৃপক্ষ আধা ঘন্টা আগে জানবে না যে কোন প্রশ্নের পরীক্ষা হবে। সেক্ষেত্রে একজন জেনে কিভাবে তোমাকে প্রশ্নটা দিতে পারবে? এই বিষয়টা একটা সাধারণ শিক্ষার্থী হয়ে, একজন সাধারণ অভিভাবক হয়ে, একজন সাধারণ শিক্ষক হয়ে এই বিষয়টা আমার মনে হয় প্রত্যেকেরই বোঝা উচিত। যে বিষয়টা আমি বুঝতে পারছি কিন্তু 19 লক্ষ শিক্ষার্থী বোঝাতে পারছি না। যে সমস্ত শিক্ষার্থীরা মানে প্রশ্নের কথা তুমি কেন বলবে, আমরা এমন একটা সাজেশন রেডি করে দিয়েছি, একবারে শর্ট করে 3 দিনের একটা চ্যালেঞ্জ রেডি করে দিয়েছি, মানে তোমাদের জন্য আমরা এত পরিমাণে পরিশ্রম করছি অথচ তোমরা আমাদের এই পরিশ্রমটাকে বৃথা করে দিয়ে এখনো প্রশ্নের কথা বলে যাচ্ছ। আমাদের এই চ্যালেঞ্জটা গ্রহণ করার পর একটা শিক্ষার্থীর কাছেও কি মনে হচ্ছে যে বাংলা প্রথম পরীক্ষা আমার জন্য কঠিন হবে? আমি প্রত্যেক দিনের পড়া প্রতিদিন রেডি করে দিচ্ছি, রাত জেগে তোমাদের পড়াশোনার জন্য রুটিন রেডি করে দিচ্ছি, তোমাদের জন্য সাজেশন রেডি করছি, শেষ মুহূর্তে কোনগুলো গুরুত্বপূর্ণ বলে দিচ্ছি, কিভাবে পড়বে টোটাল গাইডলাইন দিয়ে দিচ্ছি। আমার গাইডলাইনটা ফলো করো না, নিজের উপরে আত্মবিশ্বাস নেই কেন? আমার গাইডলাইনটা ফলো করে দেখো, একটা পরীক্ষা ফলো করে দেখো যে কমন পাও কিনা, তারপরে তুমি ঠিকই এই প্রশ্নের সন্ধানে আছো। কি জন্য দরকার এই প্রশ্নগুলো? তোমাকে এত সুন্দর করে একটা শর্ট সাজেশন দিলাম, যে সাজেশন অনুযায়ী পড়লে বা যে গাইডলাইন ফলো করলে তুমি সহজেই প্রশ্নগুলো কমন পেয়ে যাবে, তারপরেও তুমি এই প্রশ্নের কথা বলছো। আমাদের এই গাইডলাইনগুলো ফলো না করে, আমাদের এই 50 টাকার কোর্স না কিনে, প্রাইভেট গ্রুপে না যুক্ত হয়ে যারা এখন প্রশ্নের দিকে মুখিয়ে আছো যে প্রশ্ন পাবো, আমি পরীক্ষা দেবো, বা কেউ একজন বলেছে আমাকে প্রশ্ন দিয়ে দিবে, পরীক্ষার পর বুঝতে পারবে যে তোমাদের সাথে কি হয়েছে বা কতটা খারাপ লাগছে। আমরা লাস্ট মোমেন্টে এসে এই যে বাংলা প্রথম পত্রের যে একটা চ্যালেঞ্জ রেডি করে দিলাম, এই চ্যালেঞ্জটা তুমি সম্পূর্ণ করলে বাংলা প্রথম পত্রে তোমার বেস্ট প্রিপারেশন হয়ে যাবে, এই ক্লাসটা কনফার্ম থাকবে। এইভাবে বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম, দ্বিতীয় প্রত্যেকটা সাবজেক্টের আমরা চ্যালেঞ্জ রেডি করে দিব পরীক্ষার আগে যে ছুটিটা থাকে সেই ছুটিতে। তারপর তুমি কেন টেনশন করছো? এ টু জেড তথ্য, এ টু জেড ইনফরমেশন তোমাদেরকে দিব পরীক্ষা রিলেটেড, প্রত্যেকটা সাবজেক্ট রিলেটেড, যাতে একটা শিক্ষার্থী
শিক্ষার্থী অল্প সময় সহজে একটা বেস্ট প্রিপারেশন নিতে পারে, পরীক্ষায় যাতে ভালো রেজাল্ট করতে পারে, তারপরে তুমি ঠিকই ওই প্রশ্নের কথা আমাকে বলছো, আমাকে এই প্রশ্ন রিলেটেড আর একটা শিক্ষার্থীও মেসেজ করবে না। আমি জাস্ট বোঝাতে বোঝাতে হাঁপিয়ে গেছি। এবং শিক্ষা বোর্ড এই যে বর্তমানে ফেসবুকে ইউটিউবে প্রশ্ন ফাঁস রিলেটেড যে ধরনের ইনফরমেশন গুলো ছড়াচ্ছে, ইনফরমেশন সম্পর্কে শিক্ষা বোর্ডে অ্যালার্ট আছে, বারবার করে শিক্ষা বোর্ডও কিন্তু সতর্ক করছে। এমনও হতে পারে যে প্রশ্ন ফাঁস চক্রকারীর সাথে তুমিও ফেসে যেতে পারো, সেক্ষেত্রে সতর্ক থাকবে, নিজের লাইফটা নষ্ট করবে না, ভালো মতো পরীক্ষা দাও, ভালো মতো প্রিপারেশন দাও, আমাদের সাজেশন গুলো ফলো করো, ইনশাআল্লাহ পরীক্ষায় তুমি ভালো রেজাল্ট করতে পারবে। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থীকে বোঝাতে পেরেছি। এখন এই পর্যন্তই, পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।